সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এনটিআরসি রিলেটেড আরও একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হয়েছেন, আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের পূর্বেই আপনার সার্টিফিকেটের যদি কোনো ভুল, যেমন নাম, বয়স, জন্ম তারিখ ইত্যাদি তথ্য যদি ভুল থাকে, তাহলে উক্ত ভুলগুলো আপনারা গণবিজ্ঞপ্তিতে আবেদনের পূর্বেই এনটিআরসি কার্যালয় থেকে সংশোধন করে নিতে হবে। তবে এনটিআরসির সনদ বা সনদ সংশোধনের জন্য কিছু কাগজপত্র বা কিছু দিক নির্দেশনা আপনাকে অনুসরণ করতে হবে। সো আপনার সার্টিফিকেট অনলাইন থেকে আগে ডাউনলোড করবেন, যেটাকে আমরা সার্টিফিকেট বলছি। ডাউনলোড করার পর ভুল থাকলে তবেই কেবলমাত্র আপনাকে উক্ত ভুল সংশোধনের জন্য যে কাগজপত্রগুলো লাগবে সেটি হচ্ছে আপনার অল একাডেমিক সার্টিফিকেট, অর্থাৎ আপনি এসএসসি থেকে শুরু করে অনার্স বা মাস্টার যতটুকু পর্যন্ত এনটিআরসিতে আবেদনের সময় অনলাইনে তথ্য দিয়েছিলেন, ঠিক সকল সনদের সত্যায়িত কপি লাগবে। তারপরে আপনার শিক্ষক নিবন্ধন সনদ এবং প্রবেশপত্রের সত্যায়িত কপি। প্রবেশপত্র বলতে এখানে এনটিআরসির যে সমস্ত প্রবেশপত্র আছে, প্রিলি, রিটেন এবং ভাইবা, সে প্রবেশপত্রগুলো সত্যায়িত কপি দিবেন। আর মূল থাকলে সত্যায়িত করার দরকার নেই। আর জাতীয় পরিচয়পত্র, যেটাকে আমরা এনআইডি কার্ড বলি, সেটার সত্যায়িত ফটোকপি দিবেন। এখানে কোনো একটা ডকুমেন্টস অরিজিনাল দিলে সেটা সত্যায়িত দেওয়া লাগবে না, বাট যেগুলো ফটোকপি দিতে হবে সেগুলোর আপনাকে সত্যায়িত করে দিতে হবে। আর এনটিআরসির সচিবের অনুকূলে অগ্রণী ব্যাংক থেকে 100 টাকার ব্যাংক ড্রাফট অথবা পেমেন্ট অর্ডার, এটা আপনাকে জমা দিতে হবে। সচিব এনটিআরসি এটা লিখে দিলেই হবে। আর কি নম্বরে দেবেন সেটা এনটিআরসি কার্যালয়ে গেলে নিচে যে সমস্ত ফটোকপির দোকান আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়া সনদ সংশোধনের জন্য একটা আবেদন ফর্ম আছে, যেটা এনটিআরসির ওয়েবসাইটেও পাবেন। আর তার থেকে ভালো হবে এনটিআরসি অফিস অথবা এনটিআরসির কার্যালয়ের নিচে দেখবেন অসংখ্য ফটোকপির দোকান আছে, সেখান থেকে আবেদন ফর্মটা সংগ্রহ করে সেটি সুন্দরভাবে পূরণ করবেন। কি তথ্য আছে এবং কি ভুল আছে সঠিকভাবে পূরণ করে স্বাক্ষর দিবেন। আর এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে কিন্তু সশরীরে এনটিআরসির অফিসে যেতে হবে, কারণ এটা কুরিয়ারে বা ডাকযোগে এ ধরনের আবেদন কিন্তু গ্রহণযোগ্য না। সুতরাং যেদিন এনটিআরসির অফিস খোলা থাকবে, অতি দ্রুত আপনারা এটি সংশোধনের জন্য যাবেন। তাৎক্ষণিকভাবে তারা এটার উদ্যোগ নেবে এবং আবেদনের পূর্বে যত ভুল ভ্রান্তি আছে সব সংশোধন করে নেবেন। আপনারা চাইলে এর সাথে আপনারা এনটিআরসিতে আবেদনের সময় যে অ্যাপ্লিক্যান্ট কপিটা ছিল, যেখানে আপনি সকল তথ্য প্রথমে দিয়েছিলেন, সেটাও দিয়ে দিতে পারেন। ধন্যবাদ।